2023-এর ছবিটা দেখুন, স্কুলের আগের চেহারা যেন পোড়ো বাড়ি। আর সেই পোড়ো বাড়ি থেকেই নিউজ 18 বাংলার খবরের জের আমরা বারবার এই খবর দেখিয়েছি। ঝা চকচকে নতুন বিল্ডিং, নতুন করে শিক্ষকও নিয়োগ হয়েছে, বাড়লো পড়ুয়ার সংখ্যাও। নিউজ 18 বাংলার খবরে হাল ফিরল দক্ষিণ 24 পরগনার জয়নগরের সরকারি প্রাথমিক স্কুলের। নিউজ 18 বাংলার খবরের জের ধীরে ধীরে হাল ফিরল জয়নগরের ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। বেহাল দশা থেকে একেবারে ঝাঁ চকচকে। এখানেই শেষ নয়, নতুন করে নিয়োগ হয়েছে শিক্ষক, আগের চেয়ে বেড়েছে পড়ুয়াদের সংখ্যাও। স্কুলের উন্নয়নের জন্য মাস্টারমশাইরা যেভাবে উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন জিনিসপত্র চেয়ে নিয়ে স্কুলের জন্য আনছেন, সত্যি খুব আনন্দের, খুবই গর্বের। আগামী দিনে এই স্কুলটা আমাদের সময় যেমন ছিল, আশা করব এই শিক্ষক মশাইরা সেই জায়গাটায় ফিরিয়ে নিয়ে যাবেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরের সরকারি এই স্কুলের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তখন স্কুল নিয়ে একের পর এক অভিযোগ। সরকারি খাতায় তখন এই স্কুলে একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা, কিন্তু তারা দুজনেই স্কুলে যেতেন না। স্কুলে গিয়ে দেখা যায় ক্লাস নিচ্ছেন শিক্ষিকার ছেলে এবং ছেলের বউ। না না, আমি স্কুলের টিচার না, আমার শাশুড়ি মা টিচার। আপনি কি ক্লাস নেন? হ্যাঁ, আমার শাশুড়ি মা আসতে পারতো না, ওই এসআই বলেছিল, ও আমাকে বলেছিল, বলে তোমাকে বলে দিলাম, তুমি তাহলে যাও। কে আপনাকে আসতে বলেছিল? আমার বর। খোঁজ নিয়ে দেখা যায় এই স্কুলের একজন শিক্ষিকা দীর্ঘদিন ধরেই অসুস্থ, অপর শিক্ষকের ক্যান্সার, তাই দুজনেই স্কুলে যেতেন না। তার জায়গায় ক্লাসের শিক্ষিকার ছেলে এবং তার স্ত্রী। অভিযোগ ওঠে মিড ডে মিল নিয়েও। হার্ডলি 25 থেকে 30 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদেরও ঠিকমতো পড়াশোনা হয় না। প্রায় 11টা 15-20তে ওই স্কুল প্রায় শুরু হতো এবং রান্নাবান্না হয়ে গেলে পড়াশোনা তাদের শেষ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। নতুন করে নিয়োগ হয় শিক্ষক। এখন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক রয়েছেন 3 জন। স্কুল ভবনেরও সংস্কার হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এসবের জেরে পড়ুয়ার সংখ্যাও বেড়েছে। এলাকার মানুষজন প্রত্যেকেই আন্তরিকভাবে চেয়েছে যে স্কুলটা বাচ্চাদের অন্তত ভবিষ্যৎ গড়ার কাজে ব্যবহৃত হোক। যেটুকু হয়েছে সেটুকু তারই ফলশ্রুতি। আরও 2 জন মাস্টারমশাইকে দিয়েছেন অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়। মোট এখানে 3 জন স্টাফ আছি আমরা। আগামী দিনগুলোতে আশা করি ঝিকরা হয়তো একটা জায়গা করে নেবে। নিউজ 18 চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। পড়ুয়ার সংখ্যা আরও বাড়াতে উদ্যোগী স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দেওয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। সরকারি স্কুলে পড়ালে কি কি সুবিধা মিলবে তার উল্লেখ রয়েছে সেই পোস্টারে। সব মিলিয়ে হাল ফিরছে জয়নগরের ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।